বিসমিল্লাহির রহমানির রাহিম। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের ভালোবাসার সাথে অন্য কারোর তুলনা হয় না। যেখানে ঝগড়া হয় বেশি, কিন্তু ভালোবাসা একটুও কমে না। ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি হোটেলের, তাই যে ওখানে যে পান, মহেশখালীর পান, ওই পান কিনে নিয়ে এসেছে তোমাদের ভাইয়া, আর সুপারি এনেছিল, তা আমি ছুরি দিয়ে সুপারিগুলো কিন্তু ছিলে সুন্দর করে নিয়েছি। আর ওই যে এয়ারপোর্টে প্লেন নেমেছে, সেখানে কিন্তু আমি একটু দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো তোমাদের ভাইয়া দুপুরবেলা এসেছে, খাবার দাবার নিয়ে এসেছে। আর অফিসে মিটিং ছিল, সেই মিটিংয়ে যে নাস্তা খেতে দিয়েছিল সেটা আর খাইনি, সে নিয়ে চলে এসেছে। তা সেটাও একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। মানে যতটুকু আমার মোবাইলে ছিল ততটুকুই কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। আর বাকি যে ভিডিওগুলো তোমাদের ভাইয়ার মোবাইলে ছিল সেগুলো তো চোরের পেটে চলে গেছে। যাই হোক, ওটা আর নাই বা বলি। এই যে এনেছে সেটা কিন্তু আমরা 2 মাপে খাচ্ছি। তোমাদের ভাইয়া কিন্তু খাবে না, সে দুপুরের ভাত খেতে বসে গেছে। যেহেতু আমরা হোটেলে যাইনি, ঘরে বসেই খেয়েছি। আর আমার ভাইও চলে এসেছে আমাদের ওখানে। তো ওখানে এসে দেখো আমরা কিন্তু মানে ঘুরতে চলে যাচ্ছি। তোমাদের ভাইয়া আমাদেরকে বলেছে যে শুটকিপল্লীতে যাওয়ার জন্য, তাই যে শুটকিপল্লীতে কিন্তু আমরা চলে যাচ্ছি। তা শুটকিপল্লীতে শুটকি মাছ কিনেছি, সেটা তো তোমাদের মাঝে শেয়ার করব। আর এই যে এয়ারপোর্টের যে ঘরগুলো, সেগুলো বিল্ডিংগুলো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কোয়ার্টার হিসাবে এখানে এটা রয়েছে, সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। যারা দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটি। তা আমার কিন্তু যেতে যেতে এই যে এয়ারপোর্টের এই রাস্তাগুলো সব, আমরা যে হোটেলে উঠেছি ওখানে যে জমিগুলো আছে ওখানেও কিন্তু এই এয়ারপোর্টের জমি, ওটা নিয়ে ঝামেলা হচ্ছে। ওখানে যে দোকানপাট আছে সব কিন্তু বন্ধ, যার জন্য আমরা নিচে যে হোটেলগুলো আছে ওখানে আমরা কোনো খাবার খেতে যেতে পারি না। ওই কোনো রকম ওরা ব্যবসা করে, ওখান থেকে কিনে নিয়ে আসা হয়। আর যখন বাইরে বেরোনো হয় তখন তো বাইরে থেকে খেয়ে তারপরে কিন্তু আমরা হোটেলে উঠি। তো এই যে আমরা কিন্তু শুটকিপল্লীতে চলে এসেছি। তো এইখানে দেখো কত ধরনের শুটকি রয়েছে। আমার শুটকি মাছ তো অনেক পছন্দ। আর কোন কোন আপু শুটকি পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আমরা বলে এসেছি যে 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 শুটকি লাগবে আমরা ফোন দিলে আমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিবে। তো যাই হোক, আমরা কিন্তু শুটকিও কিনে নিয়ে এসেছিলাম। আর তোমাদের ভাইয়া কিন্তু এখানেই তার কাজ। আর এখানে যেহেতু সে ত্রাণের কাজ করে আর কি, জাতিসংঘের যে ঠিকাদারি আর কি, তার ত্রাণের যে মালপত্র এই শুটকির পল্লীতে দিচ্ছে, শুটকির ঘর আর কি। তো এখানে কথা বলতে মানে যে মালগুলো দিবে সেই মালগুলো দেওয়ার জন্য চলে এসেছে। তো সেখানে আমরাও কিন্তু ঘুরতে এসেছি, ঘোরাও হলো, ওই যে মানুষ বলে রথ দেখাও হলো, কলা বেচাও হলো, কাজও হলো, ঘোরাও হলো। তা আমরা কিন্তু অনেক মজা করেছি। আর আমার ভাই যখন গিয়েছে, আমার কিন্তু ছোট ভাই, তা আমরা ভাইয়া বলেই ডাকি অনেক ছোটোবেলার থেকে, কারণ অনেক ভালোবাসার মানে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়েই কিন্তু আমার ভাইটা হয়েছে আমাদের অনেক ছোট। তো যাই হোক, আমরা ছোটোবেলার থেকেই ওকে ভাইয়া বলে ডাকি। আমার ভাইয়া যখন গিয়েছে তখন ওকে নিয়ে কিন্তু অনেক জায়গায় গিয়েছি। তোমাদের ভাইয়া তখন একটু সময় পেয়েছে, 2 জন মিলে একসঙ্গে কাজ করেছে। তো এই দেখো এইখানে কিন্তু শুটকি শুকানো হয়, সেই ঘরগুলোও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু যে এই শুটকিগুলো মানে শুকায়, আসলে জায়গাটা অনেক সুন্দর আমি দেখলাম, কিন্তু এত গন্ধ শুটকির কি বলবো। আমার মনে হচ্ছিল যে শুটকি হয়ে গেছি মনে হয় আমি, আমার গা দিয়েও সেম ওই গন্ধই বেরোচ্ছিল। কিন্তু যাই হোক, রান্না করার পরে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে দেখো মুরগি, আমার মামনি বলতেছে মামা আম্মু তুমি মুরগির ভিডিওটাও একটু নিয়ে নাও। তা আমি কিন্তু ভিডিওটা নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতেছি। আর দেখো
দেখো এখানে যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু এখানে সব শুটকি। আর এই যে শুটকির ঘর তোমাদের ভাইয়া কিন্তু দিয়েছে, সেটা একটু ভিডিও করে নিয়েছি। আর এর পাশে কিন্তু নেট ছিল, সেই নেটটা খুলে রেখেছে, ফ্যান দিয়েছে, এখানে অনেক কিছু দিয়েছে, কিন্তু এগুলো রাখলে তো চুরি হয়ে যাবে, এই জন্য ওরা কিন্তু মানে সরিয়ে রেখেছে আর কি। আর এই যে আমার ভাই আর যে তোমার ভাইয়ার কাজের জন্য যে ছেলেটা গেছে সে আছে, ওর নাম বিশাল। তা বিশাল আর আমার ভাইয়া, আমার ছোট মেয়ে, আমি আর তোমাদের ভাইয়া কিন্তু এই এই পথ দিয়ে শুটকির যে মানে শুকায় যেখানে শুটকি, সেখান থেকে সাগরে যাওয়া যায়। খুব সুন্দর দৃশ্য, সেটাও তোমরা দেখতে পাবে, আমার সঙ্গেই থাকো। আর এই যে দেখো শুটকি শুকাতে দিয়েছে, আর এই যে সাগরের থেকে মাছ ধরে নিয়ে এসেছে। আমার ভাইয়া বলতেছে যে আপা আসেন, এই যে কথা বলেন, যেহেতু আমার ভাইয়া ওখানে আগেই গিয়েছে, ওনাদের সঙ্গে আলাদা একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো দেখো এখানে কিন্তু মাছ মানে বাঁচতেছে। চিংড়ি মাছগুলো এত সুন্দর ছিল, টাটকা ছিল, আমার মনে হচ্ছিল যে হোটেলে যদি রান্নার কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমি চিংড়ি কটা নিয়ে এসে ওখানেই ভুনা করে খেতাম। তো যাই হোক, সেটা তো আর সুযোগ ছিল না। ওনাদেরকে বলতেছিলাম, দেখো ওনারা আমার সঙ্গে কিন্তু কথা বলতেছে। আসলে ওনাদের মন মানসিকতা এত ভালো, কি বলবো। তো এই যে মাছ কিন্তু ওরা বেছে বেছে যেগুলো শুকানোর সেগুলো শুকাবে, আর যেগুলো ফেলে দেওয়া সেগুলো তো ফেলেই দিবে। আর চিংড়ি মাছ যে চিংড়ি মাছগুলো, ওই চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি করে দিবে। তাই এখানে কিন্তু লোটে মাছও আছে, চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, অনেক মাছ এখানে, ভেজালো মাছ আর কি। সাগরের থেকে যে মাছটা মানে ওরা ধরেছে, দেখো চিংড়িগুলো কত সুন্দর টাটকা। চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে মানে আমি গিয়েছিলাম শুটকি পল্লীতে, অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল, সেগুলো তো পাবোই না। আর আমার কাছে যেটুকু আছে সেটুকু তো তোমাদের মাঝে আমি শেয়ার করব, তোমরা আমার সঙ্গেই থাকো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। তা দেখো আমি কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে, কোথায় শুটকি তৈরি হয় আর কিভাবে শুটকি তৈরি করে। তা আমরা মনে করতাম যে বালির ভিতরে মনে হয় দেয়, কিন্তু না, এরা কিন্তু সুন্দর করে মাচা তৈরি করে তারপরে দেয়। তো এই যে দেখো কত সুন্দর দৃশ্য, গাছগুলো, ঝাউ গাছগুলো এত ভালো লাগছিল। আমার ভাইয়া বলতেছে আপু তুমি এই পাশ থেকে আসো, তাহলে তোমার ভালো লাগবে। এই যে দেখো আমাকে বলতেছে, আমি বললাম যে না ঠিক আছে। তো দেখো এই যে ও এরকমভাবে ছবি তুলতে বলতেছে আমার মেয়েকে। তা আমার মামুনি বলতেছে মামা তোমাকে জানো বানরের মতো লাগতেছে, বানরের মতন ঝুলে আছো। তো এটা বলার পরে ও একটু হাসতেছিল আর আমিও একটু হাসি দিলাম। তো এখানে কিন্তু আমরা অনেক মজা করেছিলাম। তা আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। আমার ভাইটা আমাদের তোমার ভাইয়ার কাজেই থাকে আর কি, সবসময় ব্যস্ত থাকে। তোমাদের ভাইয়া তো একা পারে না, ও একটু সহযোগিতা করে তোমার ভাইয়ার কাজের জন্য। তো ওরও কিন্তু এই কাজের সূত্রে অনেক জায়গায় গিয়েছে, আর আমিও বেশ অনেক জায়গায় গিয়েছি। তবে ইনশাল্লাহ সামনে আরও যেখানে যেখানে কাজ হবে, যদি সুযোগ হয় তাহলে তো যাবই ঘুরতে। তা তোমরা দেখতে থাকো। এর ভিতরে আমার মূল্যবান যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমার এখনও তোমাদের কাছ থেকে চেয়ে নেওয়া হয়নি। তা ওই যে তোমাদের ভাইয়া দেখো, উনি কিন্তু আগেই ওই পাশ থেকে চলে গেছে। তা আমরা আসতে দেরি হচ্ছিল, এই জন্য উনিও কিন্তু এই ঝাউ গাছের বনের ভিতরে ঢুকে গেছে। তো এইখানে দেখো এই যে এই যে শুটকি পল্লীর যে বাচ্চাগুলো, ওরাও আমাদের সঙ্গে চলে এসেছে। তা ওরা আমাদের সঙ্গে কথা বলতেছিল আর বলতেছে আপনি ভিডিও করতেছেন? তা আমি বললাম হ্যাঁ। তো ওরা একটু হাই দিয়ে দিল। তো সবাই ওদের জন্য একটু দোয়া করবে। আর ঝাউ গাছগুলো দেখতে থাকো, আমি তোমাদের কাছ থেকে সেই মূল্যবান জিনিসটা আমি চেয়ে নিব। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আসতেছো তাদেরকে বলবো আমার একটু সময় দাও, আমি ইউটিউব অনুযায়ী অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব।
তা দেখো আমি এই যে একদম বালিতে ভরা মনে হচ্ছে মরুভূমি, এই মরুভূমি পার করে তারপরে কিন্তু আমরা সাগর দেখতে গিয়েছিলাম। আর এই যে দেখো আমার ভাই বসে বসে ভিডিও করতেছে, তাই এখানে আমি বলতেছি যে তুমি এখানে কি করতে বসেছো, তা ও আবার হাসতেছে আর উঠে আসতেছে। আমি বলছি তুমি যেভাবে বসেছো মানুষ কিন্তু অন্যরকম মনে করবে। তা যাই হোক আমরা একটু মজাই করেছিলাম ওখানে। তোমাদের ভাইয়া আর বিশাল কিন্তু আগেই চলে গেছে, ওরা সামনে দাঁড়িয়ে আছে, আমি আর আমার মামুনি কিন্তু পিছনে যাচ্ছি। তা দেখো এখানে কিন্তু চূড়াবালির মতো এই গর্ত হয়ে আছে, সেটাও আমি দেখতেছিলাম আর আমার মামুনিকে বলতেছিলাম যে এখানে মনে হয় চূড়াবালি আছে। তা যাই হোক আমরা সরে যাচ্ছিলাম এখান থেকে। আর মরুভূমির মতো বালিগুলো এত মানে বাতাসে উঠতেছিল যে কি বলবো। আর সাগরটা দেখো অনেক দূর, আমরা কিন্তু বেশ অনেক দূর হেঁটে চলে গিয়েছিলাম। আর আমার ভাইয়া তো দেখো ঝিনুক কুড়িয়ে আমার হাতে দিচ্ছে, আমরা কিন্তু অনেকগুলো ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এই যে দেখো ঝাউ গাছ দূরের থেকে তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্টে জানিয়ে যাবে। আর আমি কিন্তু প্রায় মানে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, দেখো মরুভূমির মতন কিন্তু দেখা যাচ্ছে। আর সাগরে এত সুন্দর ঢেউ ছিল আর সূর্য ডোবাটা যে এত ভালো লেগেছে সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, অবশ্যই আমি তোমাদের সেটা দেখাবো। আর মানে যতটুকুই আমার মোবাইলে ভিডিও আছে ততটুকুই, তার বেশি তো আর পারবো না, অনেক মুহূর্ত ছিল সেগুলো তোমাদের দেখাতে পারবো না। তো ওগুলো দেখো কত সুন্দর লাগতেছে। আর ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।